বাকি পড়ালেখাগুলো একজন মানুষ যদি নাও পড়তো তাহলে দুনিয়ার ভাত মাছ খাদ্য পানীয়র জন্য যথেষ্ট এমনি ভোগ করতে। কেউ যদি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান এক লাইনও না পারে, কেউ যদি একটা নামও লিখতে পারে না, অঙ্ক ইংরেজি তো পরের কথা, বাংলাতে তার নামটাও লিখতে জানে না, দস্তখতটাও দিতে জানে না, বরং শুধু টিপসই দেয়। এমন মানুষ আছে না যারা কি দেয়, টিপ দেয়, টিপসই দেয়, টিপসই দিতে পারে না। আরেকজনে এবার কোনান দিয়ে টিপ দিব, হিডো বুঝেন না? আদলি লোকেরা দেয় না, তাহলে টিপসই দেয়। তাহলে এরকম এত মূর্খ যে নামটুকুও দস্তখত করতে জানে না, অথচ ওই লোকটাও দুনিয়া পূর্ণ ভোগ করে। ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, স্ত্রী সন্তান সংসার, নেতাগিরি মাতব্বরি ফুটাঙ্গিরি সব কিছু মূর্খ বকলম তারাও দুনিয়া করতেছে। মূর্খ কোনো নেতা নাই, সই করতে পারে না এমন কোনো নেতা নাই। আমি দেখছি নেতা আছে আমার এলাকায়, দেখছি কোটি কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক বেটা, হেইতে বেটা ফেফার উল্টে দেয়। তাইলে নামে এর কোম্পানির নামে ঢাকা শহরের রাস্তার জায়গার নাম হয়ে গেছে কোম্পানি। যাই হোক, তাহলে বুঝাইতে চাই না, একদম মূর্খ ছিল, দুনিয়া ভোগ করতেছে। তার অধীনের কর্মচারী হলো তোমার ডক্টরেট ডিগ্রি কর্মচারী, তার কর্মচারী যিনি বড় পিএইচডি করা, সে কয় ওনারে স্যার 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 স্যার, এইতে স্যার কি এই কথা তার পাশে জানি স্যার, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য এই পড়ালেখা না হলেও চলবে, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম ছাড়া আখিরাত মিলবে না। তাহলে বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া দুনিয়া মিলবে, কিন্তু কোরআন সুন্নাহ ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত তোমার মামুর বাড়ি না, আখিরাত কারো চাচার শ্বশুর বাড়ি না, আখিরাত বন্দিগির বিনিময়ে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এই যে জান্নাতের বিনিময় দিচ্ছি বান্দা, তোমার সারা জিন্দেগি আমলের বিনিময়ে আমি আল্লাহ দয়া করে তোমার জান্নাত দিয়ে দিলাম। এ তোমার সিজদার বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে, দুনিয়ার জীবন যে তুমি নেক আমলগুলো করেছিলে, আজকে তার বিনিময়ে আমার এই জান্নাতে খাও পান করো নিশ্চিন্তে নির্বিঘ্নে, নির্বিঘ্নে। এই জন্য প্রত্যেকটা আমলের জন্য ইলম জরুরি, ইলম জরুরি, কোরআন সুন্নাহর ইলম, এমনকি ঈমানের জন্য ইলম জরুরি। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, ফা'লাম আল্লাহ বলছে এই কথার ইলম অর্জন করো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এইটারও ইলম তোমার দরকার যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই বলতে কি, শিরিক কি, কুফর কি, ঈমান কি, তাওহীদ কি, ইখলাস কি, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার, এটাও বুঝা। অসংখ্য মানুষ এমনও আছে যাদের জবানে তো কালেমা এটা পড়তে পারে, কিন্তু বিশ্বাসে, কথায়, আচরণে, কলিজার ভিতরে কোনো বিষয়ে সে ঈমান হারা, সে জানেও না কোনো শব্দ, কোনো বাক্য, কোনো বিশ্বাস এমন করে রাখছে, এমন বলে ফেলছে যার দ্বারা তার ঈমান চলে গেছে। অথচ সে মুখেও এখনো পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারে, কিন্তু বাস্তবে তার কি নাই, ঈমান নাই, তার তো খবরই নাই। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলছে বান্দা এমন হতে পারে যে তোমার পুরা জিন্দেগির আমল ছুটে গেছে,
অথচ তুমি জানো না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জানাই না। আহা ছেলেরা, তোমাদেরকে বলি বাবা, অনেক কথা, অনেক বিশ্বাস এমন আছে যে কারণে বেঈমান হয়ে যায়। অথচ তুমি তো মনে করছো তুমি শুক্রবারে তোমার নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি শবে বরাতে নামাজ পড়ছো, তুমি মনে করছো তুমি রোজা রাখছো, কিন্তু এই সবগুলো কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। এগুলো সব কাউন্ট হওয়ার জন্য ঈমান জরুরি। বিশ্বাস মূল বিষয়। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা বড় সমস্যা। এই জন্য ইলম জরুরি। কোরআন সুন্নাহর ইলম আমাদের প্রত্যেকের জন্য। আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামান বারাকাতুহুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি সম্মানিত খতিব, বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে, আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষরা তার চাইতে 100 গুণ বেশি চিনে। বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত, মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে 100 গুণ বেশি সম্মানিত। জানুনি আসা আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হযরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয়। এই খতিব সাহেব, তার বাবাই বলছিল আব্দুল আমাদের কুমিল্লা মনোহরগঞ্জের আকসামে হুজুরের বাড়ি। আমি গত 6 মাস আগে ওনার বাড়ির সামনে ওয়াজ করে আসছি। ওনাদের বাড়িটা দেখতে গেছি, ছোট্ট একটা তুমি সারা পৃথিবী বিখ্যাত। আমি এখন ইয়াহিয়ারে বলছি, পুকুরের পানি লড়লে তো ফুটাই লড়ে, মহাসাগরের বিচে অনেক ঝড় তুফান তোলপার হয়, কুরফি দিয়া তাকাইলে মনে হয় পানি কিন্তু ভিতরে তুফান চলতেছে। আমাদের বাংলাদেশে তো আমরা অনেকে অনেক বক্তারে মনে করি, এবারে সব বক্তা, উনি শরীয়ত, উনি মারেফত, উনি রাহনুমায়ে শরীয়ত, পীরানে পীর, দস্তগীর, উনি ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, খাতা বালিশ, লোড়া বদনা, সব বক্তা। মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হয়েছে, আল্লাহ করাইছে। এবার যত সাপ সবল, এবার সাপ ডালাই বক্তা সাজাইতে হবে। এইবার মোটরসাইকেল কিনছে, এটার দোয়া, এটা ওই বক্তা, একটা মোটরসাইকেলের দোয়া, যার যত মুশকিল সব কিছু। অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আলেম দ্বীন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে, কিন্তু পৃথিবীবাসী জানেও না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ তাআলার দুইটা সিফাত, আয-যাহির আল-বাতিন। আয-যাহির মানে যিনি প্রকাশকারী, আল-বাতিন মানে যিনি গোপন করে রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলার সিফাতগুলো আল্লাহ বান্দার উপরে তার বহিঃপ্রকাশ করে। যেমন আল্লাহ গফুর, তো আল্লাহ বান্দার উপরে তার মাগফিরাতটা কি করে বহিঃপ্রকাশ করে, মানে মাফ করে দেয়। আল্লাহ তাআলা আজিজ, শক্তিশালী, তো আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহিঃপ্রকাশ। কথাটা বুঝছেন কিনা? তুমি বুঝো সম্পর্কে বেড়া ইলিয়াস। তো আল্লাহ তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে বহিঃপ্রকাশ করে। ঠিক আল্লাহর দুইটা নাম, আয-যাহির যিনি প্রকাশ করেন, আল-বাতিন যিনি গোপন রাখেন, আবৃতকারী। তো আল্লাহ তাআলাও তার বান্দাদের মধ্য থেকে এই দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন, কাউকে তিনি গোপন। বুঝছেন? এটা আল্লাহ তাআলা কুদরত। যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তাআলা আয-যাহির নাম থেকে দিয়েছেন, যারে তিনি গোপন রাখছেন তারে আল্লাহ। পৃথিবীকেও চিনছে না আর কি। হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ,
বাদশাহ। তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা কি ধরা খাইলাম, স্লোগান দিলাম কারে? বুজুর্গতে বড়া না, হায় হায় কি ভুল করলাম। এই জন্য আল্লাহ তাআলা তার উভয় নাম জাহের, আল্লাহ প্রয়োগ করে, বহিঃপ্রকাশ করে। এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চেনে তার জন্য শুকর আদায় করা, কাউকে যদি কেউ না চেনে তার জন্য শুকর আদায় করা। সারা দুনিয়া চিনুক বা না চিনুক, আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা। আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর ওলিরা তো সাদামাঠা উদাহরণ দেয়। আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি, বুজুর্গ ওলামায়ে কেরাম তো ওই বলছে উদাহরণ দিতে গিয়ে যে নতুন বউ মেয়েরে তার বিয়ে, তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় গহনা দিয়ে, হ্যাঁ তারা খুব সুন্দর করে তারে নতুন বধূ নতুন বউ হিসাবে সাজাইছে। সাজাইয়া সবাই বলতেছে যে মাশাআল্লাহ দারুণ দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ শাড়িটা খুব চমৎকার হয়েছে, ওড়নাটা খুব সুন্দর হয়েছে, এভাবে সবাই প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়ে কাঁদতেছে। তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম, তো তারপরও তো কাঁদতেছো কেন? আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে, আমরা সবাই বলতেছি। তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে, বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে? যার জন্য আমার সাজাইছো সে যদি আমাকে সুন্দর না বলে, সে আমাকে সুন্দর বলবে কিনা, তার কাছে পছন্দ হবে কিনা, এটা না মূল দেখার বিষয়। তাইলে গোটা পৃথিবীবাসী তো আমার নিয়ে লাফালাফি করছে, তোমার নিয়ে লাফালাফি করছে, হ্যাঁ আরশ আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। মানুষ তো হইছে 50,000, কিন্তু আরশ আজিমের কি খবর? মানুষ তো হইছে 5 লাখ, বুঝলাম, কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখার বিষয়। তাহলে আজকে আমি এই সবকের কারণে এই কথাটা বললাম। ছেলেরা বাবারা তোমাদেরকেও, যারা মাদ্রাসার ছাত্র তোমাদেরকেও বলি, বাপ এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা, যার যত নাফরমানি খামখেয়ালি, কেউ মোবাইল টিপতেছে, কেউ চুলের ফ্যাশন করতেছে, কেউ মোটর সাইকেল চলাইতেছে, কেউ 14 বছর বয়সে বাঁধনহীন, কোনো বাঁধন নিষেধ নাই, আনন্দ ফুর্তি মজা করতেছে, নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরামি যা মন চায় তাই করতেছে। তোমরা তালিবে ইলম এই আস্ফালন, এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না, বোকা করো না, বরং তুমি আফসুস করো না যে আরে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম। মাদ্রাসার কারণে, আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না। না বন্ধু, এটা মনে রাখতে হবে। এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ, এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত। তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো, তুমি কেবল মালিকের কাছে দামি, তুমি মালিকের কাছে দামি। ওরে অভিশপ্ততার কারণে, আল্লাহ তাআলার নারাজির কারণে ওদের দ্বারাই নাফরমানি হচ্ছে। আর আল্লাহ তাআলার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। হ্যাঁ, এই এখনো আজকেও মাগরিবের নামাজ পড়ছি যেই জায়গায়, মাগরিবের নামাজ পড়ছি যেখানে, তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি। এখন সালাম ফিরাইয়া আবার সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারবারের মুস্তাকিম।
তার মনে থাকতে পারি না আমার আফসোসে পরে আবার সালাম ফিরে এলাম নিয়ে বেঞ্জালাইছিলাম কি আবার সাথীদেরকে বলছি আবার হ্যাঁ বেটা আল্লাহ তাআলা কোরআন কালামে এটুকু শুদ্ধ করতে পারে না জীবন কি পরিমাণ অভিশপ্ত যাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, যিনি দিলেন জবান, যার জিহ্বা, যার চোখ, যার নাক, যার কান, আহা তার নামটাই সুন্দর করতে পারে না, তার কথাটাই পড়তে পারে না, সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন, হ্যাঁ সেই রাসূলের চিঠি হাদিস, এটাই যে পড়তে পারে না, সে আর জীবনে কি বললো এই জিহ্বা দিয়ে? একটা মজার কথা শোনো, আমার কাছে একটা উর্দু সরা আছে, তাকরীরে বুখারী, আমরা ছাত্র জীবনে পড়ছি। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, এই উনাকে, যার নাম আমি একটু বললাম, উনারে একবার প্রশ্ন করছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস কতবার পড়া উচিত, কতবার পড়া উচিত? হযরত তখন উত্তর দিছে, ওই উর্দু কিতাব আছে, প্রিয়তমের চিঠি। ভালোবাসার মানুষ যখন চিঠি দেয়, আগের দিনে তো চিঠি ছিল, তো ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে, সেই চিঠি কয়বার পড়ে? কয়বার পড়ে? একবার পড়ে ফেলে দেয়, হাজারবার, শতবার। প্রিয়তমের মেসেজ কতবার পড়ে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও তো এইভাবে হাজারবার, লাখো বার পড়া উচিত। রবের কালাম বারবার পড়া উচিত। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হুজুর রে, আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম, এরপরে ফারিগ হইলাম, না হয়তো আজকে কমপক্ষে 20 থেকে 22 বছর টানা আমি উনারে দেখতেছি। প্রতি বছর উনি উমরায় যায়, হজে যায়, ধারাবাহিক আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা উনার, মক্কা মদিনার প্রতি। তা আমি একবার উনারে জিগাইছিলাম এমনি, যে হুজুর আপনি হজ উমরা কতবার করছেন? তখন হুজুরে আমারে বলছিল, মাওলানা, এক উত্তর দিছে কি সুন্দর। হুজুর বলতেছে, মাওলানা, শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে? আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছেন? তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয়? এটা মহব্বতের বিষয়, এত ভালোবাসার বিষয়, এত মহব্বতের বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য আজকে দোস্ত, এই অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষিত তোমরা যারা ছেলেরা, বাবা, তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, আমরাও জেনারেল লাইনে পড়ছি, কিন্তু শুধু একটাই অনুরোধ, কোরআনুল কারীমের এই সবক, আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার সবকে এটা বলব যে তোমরা সবাই এবং আপনারা যারা কোরআন পড়তে পারেন না, প্রত্যেকেই নিয়ত করো, এই জবান আল্লাহর দেওয়া, এই চোখ আল্লাহর দেওয়া। যার চোখ তার নাম বলতে পারে, যার জিহ্বা তার নাম পড়তে পারে না, তার কালাম পড়তে পারে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কি বান্দা বলো, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি জিহ্বা দেই নাই? আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমি দিলাম, আমার নাম পড়তে পারো না, আমার নাম বলতে পারো না। আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে সারা বিশ্ব ঠাট্টা করতেছে, মুসলমানের রক্তে জমিন ভাসতেছে, মুসলমানের লাশ আকাশে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে।
আর বেঈমান শুধু বক্তব্য দেয়, বিবৃতি দেয়, আলোচনা করে, বৈঠক করে, এই সেই ৯-৬ কথা বলে। কারণটা কি? কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক, আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি, যার কারণে নাফরমান বেঈমান আমাদের সাথে ঠাট্টা মশকারি করছে, ঠাট্টা মশকারি করছে। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে, নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু। ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে, মজলুমানের সংখ্যা। বিরত থাকার তো কোনো নামই নাই, বরং ইসরায়েলের ইহুদি কুত্তারা গাজা, রাফা, মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে। এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই, একজন মুসলমানেরও নাই, সব সমান করে ফেলছে গত কয়েকদিনের আক্রমণ। তাহলে আমি বেশি আফসোস লাগে আমার, যার কলিজার ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে। ওই দিন পত্রিকায় ছবি দিছে, দেখো যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, আমি নিজে দেখছি ছবিটা, বাচ্চাটা সাক্ষাৎকার দিতেছে, বলতেছে সাংবাদিকের কাছে, 6 বছর বয়স, বলতেছে আমি অন্যদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে বোমা পড়ছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, যখন আমার হুঁশ ফিরে আসছে, ও বাচ্চা মেয়ে বলতেছে আমি দেখি তাকায় আমার হাতটা নাই, আমার ডান হাতটা আমার থেকে বিচ্ছিন্ন, আমার হাত কোথায় উড়ে গেছে আমি। এইভাবে এইভাবে জলজ্জান্ত 3 বছরের 10 বছরের মাসুম নিষ্পাপ বাচ্চা যারা হত্যা করে, তারা তো কুত্তাও হতে পারে না, মানুষ তো দূরে থাক, এরা তো কুত্তাও না। ইসরায়েলের এই বেঈমানগুলো, নেতানিয়াহুর এই অনুসারীগুলো, কিন্তু তারা এইভাবে মুসলিম নিধন করছে। আর আমাদের ছেলেরা, আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ এক ফোঁটা চোখের পানি। আয় হায় হায়, জালেম কেমনে এত বড় জালেম হইল, কেমনে এত বড় জালেম হইল। একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারাদিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে, কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি, কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানি। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন দাখিল এসএসসি দাখিল পাশ করছিলাম 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, যে আমার নামে
আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব না, এক চুল। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে একজনকেই বলব, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করি, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন। এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা আল হক ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় করতে আসবে। বলো ভাইয়া, 1948 সালে ফিলিস্তিন এই ইসরায়েল জুলুম শুরু করছে। আজকে 77 বছর মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিন। এই 77 বছরে কত মিটিং, কত ফিটিং, কত গোল টেবিল, কত বৈঠক, কত আলোচনা, কত কিছুই করলো, কিন্তু ফিলিস্তিনের সমস্যা সমাধান হয় না। কারণ কলিজার ভিতরে বেঈমানদের যেহেতু সিদ্ধান্ত এই সমস্যার সমাধান করবে না, এজন্য মৌখিক কোনো কথা দিয়েই আর কি হয় না, সমাধান হয়। তুমি যেহেতু ঘুমে সজাগ, এমনি চোখ বন্ধ করে রাখছো, তো তোমার উড়েব কেমন? তুমি ঘুমে থাকলে না সজাগ করা যাইতো, তুমি তো ঘুমে না, তুমি তো সজাগই। তুমি ইচ্ছা করে না চোখ বন্ধ করে রাখছো, এই জন্য না তোমার যতই ডাকে তুমি চোখ খোলো না। অথচ যদি বাস্তবিক ঘুমে থাকতে, তাইলে তো জাগানো যায়। আমাদের হালাত, ওদের হালাত হচ্ছে, ওরা তো ইচ্ছা করে সিদ্ধান্ত নিয়ে রাখছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য মৌখিক কোনো বিবৃতি দিয়ে এগুলোর সমাধান হবে। আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের রক্ত, আমাদের জীবন বিলিয়ে দেওয়া, শাহাদাতের খুন, এর মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ের পতাকা উড়বে, অবশ্যই উড়বে, কোনো সন্দেহ নেই। আমি এই মাত্র মাওলানা ইয়াহিয়াকে বলছি, ইয়াহিয়া মনে রাখবা, যদি কোনোদিন শুনো ফিলিস্তিনে আর একজন মানুষও মুসলমান বাইচা নাই, একজনও নাই, তারপরও খোদার কসম এ কথা যে এরপরও বলতে হবে বিজয় মুসলমানের হবে। বলে কেমনে না, কেমনে এই ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে দিতে হবে, এটা আল্লাহ বাধ্য না, আল্লাহ তাআলা দেখাবে বিজয় কেমনে। আমাদের বছর শুরু এখন কওমি মাদ্রাসা, এটার একটা কারণ, অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা কোনো চাপ না থাকে, শুধু আল্লাহর ইবাদত, শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইবাদত। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকিহ ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দ্বীন শিখতে আসত, সারা পৃথিবীর মানুষ। ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র, সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে
তালেবে ইলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে। কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহ আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ানো সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের কাজ, মজলিস, এইটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআন কারীম এরকম কপি নিয়ে সরাসরি কোরআন কারীমের তিলাওয়াতে মশগুল হয়ে যেত। মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস। আমাকে ঘটন, আমার নিজের জীবন, নিজের আখিরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের মৃত্যু পরবর্তী জিন্দেগি সাজাইবার সবচেয়ে মুখ্যম সুযোগ, শ্রেষ্ঠতম মৌসুম রমজান। রমজান মাস আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মুহাদ্দিস আলেমে দ্বীন ছিলেন, সারা পৃথিবী যাকে সম্মান করে চিনে জানে, সারা পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ ফাজাইলে আমালের যিনি লেখক। দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছেন, উনি এই একটা কিতাব না, এই পৃথিবীতে সিহাসিত্তা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তার মধ্যে উনি একজন। উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম, মসজিদে হারামের 3 তলায় মসজিদে হারামের লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি। আমরা হজ উমরায় গেলে ওখানে কিতাব মুতালা করি, ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাকতাবার মধ্যে নিজে মুওয়াত্তা মালিকের যে শরহ আউজাজুল মাসাইল জাকারিয়া রাহমাতুল্লাহর লিখিত কিতাব ওখানে আছে। অনেকে মনে করে যে ফাজাইলে আমাল লিখছে যে আলগা কিছু পণ্ডিত আছে, ওগুলো বলে যে এগুলোর মধ্যে জাল হাদিসে ভরা, ভুল ভ্রান্তিতে বেওকুফ। আগে তো মন্তব্য করার আগে জানা উচিত যেটা লিখছে লিখছে কাঙ্গালের কাঙ্গালে লিখছে। লিখছেন যিনি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস। 60 বছর যিনি, ওই ছেলেরা ওই মোবাইলগুলো নামো নামো, হাতের মোবাইলের নাম এমনি শোনো, মোবাইল লড়াইবা না, হাতে ধরো, একদম নিষেধ, নাইলে উঠাই দেবো কিন্তু। তো 60 বছর তিনি এক টানা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 বছর মসজিদে নববীতে কমপক্ষে 11 বছর যিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের কাছে হাদিস পড়াইছেন। মদিনায় যিনি মদফুন, যিনি ইন্তেকাল করেছেন মদিনা, তিনি জাকারিয়া রাহমাতুল্লাহ। যাই হোক, এই জন্য বললাম উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি তো এই এত বড় মানুষ, সারা পৃথিবী ব্যাপী ওনার ছাত্র, ভক্ত, মুরিদ,
আফ্রিকা অঞ্চলে এখনো সবচেয়ে বেশি মুরিদ আফ্রিকা মহাদেশে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ। সবচেয়ে বেশি খেদমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে তার মধ্যে জাকারিয়া রহমতুল্লাহ খলিফা যারা খোলাফা ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় খেদমত করে এখন। তো আমাদের হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিদি সাহেব জাকারিয়া রহমতুল্লাহ এই বছর যিনি আফ্রিকাতে থাকেন উনি আমাদের বাংলাদেশে ইতিকাফ করছেন ঢাকা সাইনবোর্ড। শেষ দশকে ওনার সাথে কমপক্ষে 4000-এর চাইতে বেশি মানুষ ইতিকাফ করছে এই বছর 4000। এই জন্য বললাম, তো ওনার বিষয়টা কেন বললাম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু যখনই রমজান আসতেন এই দর্স তাদরিস পড়ানো, হাদিস শেখানো, হাদিস পড়ানো, ফতোয়া, মানুষের সাথে দিনই যত ব্যস্ততা ছিল সব বন্ধ। এটা একেবারে স্পষ্ট ওনার জীবনকে আছে, উনি সব বন্ধ করলেন। এমনকি কিতাবে আছে যে উনি দরজার সিটকারি লাগাই দিতেন রমজান মাসে। শুধু নামাজে যেতেন, জামাতের থেকে এসে আবার তিলাওয়াত, জিকির, ওজিফা, ব্যক্তিগত ইবাদতে আমলের মধ্যে 24 ঘন্টা লেগে থাকতেন রমজান মাস। এজন্য হিন্দুস্তানে সাহারানপুর এলাকায়, অর্থাৎ যেখানে উনি থাকতেন, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা জাকারিয়া রহমতুল্লাহ। তো ওই সাহারানপুরে রেল স্টেশনে ইন্ডিয়ায় সবচেয়ে বেশি চলাচল করতে হয় রেল স্টেশন, রেলগাড়ি। ইন্ডিয়ায় চলাচল বেশি করে মানুষ রেল লাইন, আমাদের বাসের চাইতে বেশি ট্রেন বেশি। তো সাহারানপুর স্টেশনে তখনকার যুগে রেল স্টেশনে সারা পৃথিবী থেকে মানুষ ওনার সাথে দেখা করার জন্য আসত জাকারিয়া রহমতুল্লাহর কাছে, ওনার ভক্তরা, মুরিদরা, ছাত্ররা। কিন্তু যখনই রমজান মাস আসতো তো রেল স্টেশনের যারা কুলি তারাও তো বুঝতো যে এই রেল স্টেশনে যারাই একটু দিনদার শ্রেণীর নামতো, ওরা বুঝতো যে ওনারা জাকারিয়া রহমতুল্লাহর কাছে যাইতেছে, তারা জানতো। কিন্তু রমজান মাস আসলেই ওই কুলিরা যখন কেউ দেখতো এরকম কোনো রেল স্টেশন আইয়ার নামছে, তো জিজ্ঞাসা করতো আপনি কই যাবেন? বললো যে জাকারিয়া রহমতুল্লাহর সাক্ষাতে যাচ্ছে। তো কুলি বলতো ইন্না লিল্লাহ, আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস? মানে কুলিরাও জানতো যে এই রমজান মাসে শায়েখ কারোর সাথে কি করে না দেখা। তো হেরাও আফসোস করতো, শায়েখের তো এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস। আমরা যেরকম কই যে আমরা কম সিজন কাপড় ব্যবসায়ী করে রমজান মাসে কয় না যে আরে তোমার তো এখন কি বাম্পার, তোমার তো এখন ব্যবসার বাম্পার। তার মানে শায়েখের এখন রমজান মাস। তো আমি ওই সবকের কারণে এই কথাটা বলবো, মানে কেন তোমরা অনেক ছেলেরাও আছো, তোমাদের ওইটা বোঝা উচিত। আমাদের ওই মাদ্রাসা রমজানের পরে বছর শুরু কেন, আর রমজানের অর্থাৎ শাবান, যেটা আমরা লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত বলি, স্বাভাবিকভাবে আমাদের এই শবে বরাতের আগেই বছর কি হয়ে যায়, শেষ। বার্ষিক পরীক্ষা, সালানা পরীক্ষা হয়ে যায়। তো এর পর থেকে পুরা রমজান আমাদের ফিকির থাকে, তার ব্যক্তিগত আলাদা পড়ালেখা, ইবাদত, আমল, তেলাওয়াত, দোয়া ইত্যাদি আমল। আবার রমজানের পরে নতুন বছর শুরু হয়। এজন্য এটা রমজান মাসটাকে আলাদা আল্লাহ পাকের ইবাদত এবং বন্দিগিতে আদায় করার জন্যই আমাদের বুজুর্গানে দিন যুগ যুগ ধরে এই নিজাম চালু করেছে। এই জন্য আজকেও আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতায়
এই কয়েকদিনের মধ্যে আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের শত শত হাজার হাজার মাদ্রাসায় সবক দেওয়া হবে। আমাদের বুজুর্গরা, ওলামারা বিভিন্ন মাদ্রাসায় সবক দেবে। তা আজকেও যে মাদ্রাসার বাচ্চাদেরকে সবক দেওয়া হলো, আল্লাহ তাআলা প্রত্যেককে আলেম দ্বীন হিসাবে কবুল করে নেন। ইলম অনেক বড় নিয়ামত, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছে, কোরআন সুন্নাহর ইলম, তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে মর্যাদাবান করেন, সম্মানিত করেন, উচ্চ মর্যাদাবান করেন। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর তবে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করছেন তাদের মর্যাদার কোনো সীমা পরিসীমা নাই। দারাজাত, তাদের মর্যাদা সীমাহীন, অগণিত, বহু বচন, কোনো সংখ্যা নির্ধারণ। এজন্য সবার এটা বোঝা উচিত, সবার, যে কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাকে দান করছেন তার সমকক্ষ এই জেনারেল লাইনের সবগুলো বই একত্র করলে হবে। সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির পড়ালেখা একত্র করলেও কোরআন সুন্নাহর কাছেও আসবে। এই জন্য উচ্চ শিক্ষা কিংবা উচ্চ শিক্ষিত কেউ যদি বলে, সেটা একমাত্র কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন সুন্নাহর ইলম ছাড়া কেউ যদি অন্য কিছুকে উচ্চ শিক্ষা বলে, তো সে তার ঈমানের সমস্যা, তার ঈমানের মধ্যে কি? কারণ কোরআনুল কারীমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সামনে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এরপরে যে কারিগরি শিক্ষা, এরপরে যত ইঞ্জিনিয়ারিং, সব কিছু একসাথে করলেও কোরআনুল কারীমের সূরা ফাতিহার একটি অক্ষরের সমান মর্যাদা হবে না। তাহলে কাজেই যেটা শ্রেষ্ঠ ইলম, তো ওই ইলমে যারা শিক্ষিত তারাই উচ্চ শিক্ষিত, তারাই সবচেয়ে বেশি জ্ঞানে, এবং ইলমে তারাই ধনী। এজন্য আমি অনেক সময় বলি, ওই যে ইলম, এটার অর্থ শুধু জ্ঞান বললেই যথেষ্ট না। ইলম অর্থ বাংলা যদিও বলা হয় জ্ঞান, কিন্তু আসলে ইলম এটা আলাদা পরিভাষা। নামাজ অর্থ শুধু প্রার্থনা বললেই নামাজ বোঝায় না। নামাজ মানে প্রার্থনা না, প্রার্থনা না। নামাজ একটি পরিভাষা, সালাত, এটার একটা নির্দিষ্ট কাইফিয়াত আছে, যার যে কোনোভাবে প্রার্থনা করলেই সেটা নামাজ হয় না। শরীয়তে এর একটি নির্ধারিত রূপরেখা আছে, শরীয়তের মধ্যে এটার একটা দিক আর নির্দেশনা আছে, কোনটা কিভাবে করলে এটারে নামাজ বলে, এটার একটা শুরু শেষ আছে। তো ঠিক যে কোনো জ্ঞানকে ইলম বলে না। ইলম কাকে বলে শরীয়তে এটার একটা নির্ধারিত আছে। একমাত্র কোরআনের জ্ঞান যেটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর জ্ঞান যেটা, এটাই একমাত্র ইলম, এটাই ইলম। আর এমনি জ্ঞান যে কোনোটাকে বলতে পারে, কিন্তু ইলম সবটাকে বলা যাবে। এই জন্য বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল হাদিস এই কথা লেখা স্কুলের ওয়ালে লিখলে হতো না, স্কুলের ওয়ালে নেই, এটা অনেক স্কুলের ওয়ালে লিখে রাখে। বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল হাদিস মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে এই স্কুলের ভিতরে যত পড়ালেখা হয় সবগুলো অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। না না, জি না, এটা ফরজ না, এটা সবার উপরে ফরজ। ফরজ হইল কোরআন সুন্নাহর ইলম শিখা, প্রত্যেকের উপরে ফরজ। কথা বুঝছেন কি না ছেলেরা? তোমরাও বুঝছো। ইসলাম যেই জ্ঞানকে উৎসাহিত করেছে, সে জ্ঞান আল্লাহ তাআলার নামের মাধ্যমে যে জ্ঞান। ইকরা বিসমি রাব্বিক, প্রথম দিন আল্লাহ বলে দিয়েছেন পড়বেন, পড়েন বন্ধু, তবে রবের নামে। বিসমি রাব্বিকা, আপনার রবের নামে। যেন আল্লাহর নামে যেই পড়া হয় না, মালিকের নামে যেই পড়া না, সে পড়া মূলত কোনো পড়াই না।
পড়াই। এজন্য জিবরাইল আলাইহিস সালাম প্রথম দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ইকরা বলছে, পড়ুন। এটার অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে এটা একটা ব্যাখ্যা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই যতবারই জিবরাইল বলছে পড়ুন, উনি বলছে না, মা আনা বিকারি, আমি পড়বো না, পড়তে চাচ্ছিলেন না। কিন্তু যখনই জিবরাইল আলাইহিস সালাম বলছে ইকরা বিসমি রাব্বিক, এইবার নবীজি পড়া শুরু করে দিয়েছে। যেন নবীজি বলতেছে, তো জিবরাইল আমি তো এইটার অপেক্ষায় ছিলাম যে রবের নামে পড়বেন, এটা কইলে না পড়তাম বেটা, তুমি কি কও হুদা পড়েন, হুদা পড়তাম। এটা একটা তফসির আরো আছে, বাকি এটাও একটা কি তফসির। যখন বলছে রবের নামে, আল্লাহর নামে পড়ুন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর থামে নাই। সেই যে তিনি পড়া শুরু করছে, তো 23 বছর পড়েই গেছে, 30 পারা কোরআন পড়ে গেছে, যে রবের নামে পড়ার। এজন্য মুসলমান হিসাবে ওই মানুষের জীবন ব্যর্থ জীবন যে আল্লাহর কোরআন পড়তে পারে না। মুসলমান হিসাবে ওই জীবন ব্যর্থ জীবন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়তে জানে না। এটাই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আজকের এই মজলিসকেও আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, তালিবে ইলমদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন। আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, গাজা ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দান করেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। রাজাবাড়ি মাদ্রাসা আপনি কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। ছাত্র, উস্তাদ, কমিটি, এলাকাবাসী সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। আগামী শনিবার মানে এই শনিবার 12 তারিখ আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, মাদ্রাসায় আশরাফুল উলুম ক্যান্টনমেন্ট, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর ইনশাআল্লাহ শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে মাগরিব বাদ বয়ান করবে। আপনাদের সুযোগ হলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান